আরে আইফোন, যাক সেক্রেটারি দেখার আগেই নিয়ে যাই। হায় হায়, এটা আমি কি দেখলাম? একজন ইমাম হয়ে সে এত বড় কাজ করলো। তিনি অজুখানা থেকে মোবাইল নিয়ে গেল। একজন ইমামের কর্মকাণ্ড এত খারাপ। ইমাম সাহেব তো কাজটা ঠিক করলো না। আরে কি ব্যাপার, আমার মোবাইল কই গেল? আমার মোবাইল, হায় আল্লাহ, আমার এত টাকা দামের আইফোন, আমি এখন কি করবো? কি ভাই? আরে আমার মোবাইল এখানে রাখছিলাম, আমার আইফোন 1.5 লাখ টাকা দামের আইফোন নিয়ে গেল। কি ব্যাপার? এই মসজিদের ওখানে আইফোন চুরি হয়েছে, তাও আবার সেক্রেটারি সাহেবের। আরে তাই তো। ইমাম সাহেব, ইমাম সাহেব, কার এত বড় স্পর্ধা আমার মোবাইল নিয়ে যায়? ইমাম সাহেব, আরে কথা বলছেন না কেন? ইমাম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব এদিকে আসুন, আমার কথা শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি হয়েছে সেক্রেটারি সাহেব? নামাজের ভিতরে এভাবে চিল্লাচিল্লি করছেন কেন? চিল্লি করবো না? আমার আইফোন, যেই ফোনটা আমেরিকা থেকে আমার ভাই পাঠিয়েছে, 1.5 লক্ষ টাকা দামের আইফোন আপনার ওজুখানা থেকে চুরি হয়েছে। এটার দায়ভার কে নিবে? ইন্না লিল্লাহ। কি বলেন সেক্রেটারি সাহেব? হায় রে ইমাম, ফোনটা নিচ্ছেন আপনি, তাও আবার ভালো সাজতেছেন। এত দামি ফোন চুরি হয়েছে, তাও আবার মসজিদের ওখানা থেকে? আপনি মসজিদে ইমাম হয়ে আজকে সাইরা গেছেন, না হইলে আপনার 12টা বাজাইতাম। আমি এত কথা বুঝি না। আপনি কিভাবে আমার ফোন দিবেন সেটা আপনি জানেন, যেহেতু আপনি এই মসজিদের ইমাম এবং আপনার ওজুখানা থেকে আমার এই ফোন চুরি হয়েছে। সেক্রেটারি সাহেব, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি আপনার মসজিদের ইমাম। সুন্দর ভাষায় কথা বলুন, সমস্যা নাই, সব সমস্যার সমাধান হবে। অত সমাধান আমি বুঝি না। কি সমাধান দিবেন আপনি? আপনি ভুলে যাবেন না আমি এই মসজিদের নতুন সেক্রেটারি। আমার এই দামি ফোন আপনি কিভাবে দিবেন, কেমনে দিবেন সেটা আপনি জানেন। আজকের মধ্যেই আমি আমার ফোন চাই। সেক্রেটারি সাহেব, গরম না হয়ে ধৈর্যের সাথে একটু শুনুন। হুট করে তো কাউকে সন্দেহ করা যায় না। আমরা মুসল্লিদের সাথে পরামর্শ করব। আপনি আসরের নামাজের সময় আসুন, আমি খোঁজ খবর নিয়ে আপনার সমস্যাটুকু আমি সলভ করে দেব ইনশাআল্লাহ। এই সব কি সলভ করবেন? বলেন আমায়। আর একটু ধৈর্য ধরেন। আসরের নামাজের সময় আপনি আসেন, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আরে আসরের সময় কিসের সমাধান হবে? আপনি জানেন আমার 1 সেকেন্ডের মূল্য কত? এটা কথা বলেন আপনি। নামাজ তো আপনাকে পড়তেই হবে। আসরের সময় আমার ইমার্জেন্সি মিটিং আছে, আমি মিটিং রেখে আসরের সময় আসবো? কখনোই না। সেক্রেটারি সাহেব, বুঝলাম আপনি নামাজের জন্য আসবেন না, অন্তত আপনার মোবাইলের জন্য হলেও আসরের নামাজের সময় আসুন, একটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এসব নামাজ টামাজ বুঝি না, আমি আমার ফোন চাই। আমি আমার ফোনের জন্য আসরের সময় আসবো। আপনি কিভাবে দিবেন আপনি জানেন। আর যদি ফোন না বের হয় আমি কিন্তু দেখে নিব। আপনি আমার ভালো রূপ দেখছেন, কিন্তু এখনো আপনি আমার খারাপ রূপটা দেখেন নাই। আমি সাফ বলে দিলাম, কিন্তু বিষয়টা আপনি মাথায় রাখেন। শেষবার বলে দিলাম, আমার ফোন খাওয়া এত সস্তা না। এই যে ইমাম সাহেব। জি আসসালামু আলাইকুম, বলুন। ইমাম সাহেব, আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কি বলছেন ভাই? আমি তো আপনার কথার আগামাথা পাচ্ছি না, আমাকে বুঝিয়ে বলুন। আগা মাথা পাওয়া লাগতো না, আমারে শুধু বাগটা দিলে হইব। কি ভাগ? কিসের ভাগ? ইমাম সাহেব, আপনাদের সেক্রেটারি সাহেবের মোবাইলটা নিয়ে গেছেন ওজুখানা থেকে, ওইটা তো আমার নিজের চোখে দেখছি আমি। মিথ্যা বলার কোনো সুযোগ নেই, আমি সব দেখছি। ও, আপনি দেখে ফেলেছেন? কিন্তু আপনি ছাড়াও আরো একজন দেখেছেন। মানে কি? আরেকজন কে? ঠিক আছে, সেটা আপনাকে পরে বলবো। তাহলে ঠিক আছে, আমার বাগ রাখেন। বাগ না পাইলে কিন্তু আমি দেখে এলাম, পরে কিন্তু ইমাম মানবো না, কইয়া দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব, আপনি আমার সাথে নাটক করছেন না তো? আপনি বলছেন আসরের সময় আসতে, কই আমি তো কোনো ফয়সালা পাইলাম না। আমার ফোন কই? আমার ফোন বের করেন আপনি। সেক্রেটারি সাহেব, একটু ধৈর্য ধরুন। যারা জোহরের নামাজে এসেছে তাদের মধ্যে অনেকেই আসরের সময় আসে নাই। আপনি এক কাজ করেন, কষ্ট করে মাগরিবের নামাজের সময় আসিয়েন। মাগরিবের সময় আসলে আপনার ফোনের একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমি কিন্তু মাগরিবের সময় আসবো, আর কিন্তু আমি আসবো না মসজিদেই। আমি বলে দিলাম আমার মিটিং আছে। আর কতবার বলবো আপনাকে আমি? সেক্রেটারি সাহেব, আপনাকে কত করে বলবো? আপনি মাগরিবের সময় আসেন, এক ব্যবস্থা হবে। ঠিক আছে, সে সুযোগটা দিয়ে গেলাম। কিরে বেটা, কই যাস? আরে বেটা বাজারে যামু। আরে জোহরের নামাজ সময়তে মসজিদের ওজুখানায় আইফোন যে চুরি হয়েছে সেক্রেটারি সাহেবের, তুই কি সেটা জানোস? আরে শুনছি তো। ইমাম সাহেব কইলো তো আচরের পরে বাইর করে দিব, পরে তো আর বাইর করে দিতে পারেনি। আরে হুজুর তো কইছে আসরের সময় বাইর করে দিবে, সেটা তো পারে নাই। এখন কইছে মাগরিবের সময় বাইর করে দিব। আরেক কাহিনী শুন, সেক্রেটারি সাহেব যাওয়ার সময় ধমক দিয়ে গেছে, যদি মাগরিবের নামাজের পরে মোবাইল না পায় তাইলে ইমাম সাহেবের খবর আছে। আচ্ছা, তুই আমার একটা কথা কত। এই মোবাইল আবার ইমাম সাহেব নিছিনি?
আরে ধুর, কি বলিস? হুজুর এই মসজিদে 10 বছর ধরে চাকরি করতেছে, হুজুর জীবনেও এই কাজ করবে না। এসব বলা তোর উচিত হয় নাই। আর না জানে না শুনে কাউকে সন্দেহ করলে ইমানের উপর আঘাত আসে। হ, তাও ঠিক। আচ্ছা শুন, মাগরিবের সময় হয়ে গেছে, আস্তে আস্তে মসজিদের দিকে যাই, দেখি কি ফয়সালা করে ইমাম সাহেব। ঠিক আছে, চল। চল। আরে এই ঘটনার পর থেকে আমারও কেমন জানি নামাজের প্রতি আগ্রহ বাইরে গেছে। কি কস, তাই নাকি? আরে হ। যাক,